আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার কটকটি বুড়ি এসে পড়েছে। আমার বুড়ি ধনে পাতা ছিঁড়ে নিবে, সবজি লুডুস করে দিতে বলছে। আর এখানে সবজি খাওয়ার একটা পদ্ধতি দেখতে পারবেন। দেখুন কিভাবে আমি আজকে মাইশাকে সবজি খাওয়াচ্ছি। এই যে ধনে পাতা, একদম তাজা ধনে পাতা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে 2-3টা গাছ আমি বুনে দিয়েছিলাম, ভালোই খাওয়া হয়। পড়ায় আমি এখান থেকে নিয়ে তরকারিতে ভাজিতে দিয়ে দিই। এই ধনে পাতাটা, এটাকে বলে বিলাতি ধনে পাতা। এটা একটু কাটা কাটা আছে, মাইশা ছিঁড়তে পারছে না, তো এখন আমি ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলোও অনেক বড় বড় হয়েছে। আমি কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। তারপর আজকে তাজা তাজা সবজি আর তাজা ধনে পাতা দিয়ে আজকে সবজির পরিমাণটাই বেশি খাওয়া হবে, লুডুসটা থাকবে অল্প। এখানে আছে মিষ্টি লাউ, গাজর, শসা, ফুলকপি। তাহলে দেখুন আজকে আমি 3-4 পদ সবজি আর সবজি দিব, খালি লুডুস দিব শুধু নামে, কামে হবে সবজি। তাহলে আমি এখন কেটে নিব গাজর, মিষ্টি লাউ, ফুলকপি, শসাটা এমনিই কেটে নিব। তারপরে এই যে একদম তাজা আছে, আমি এখন কেটে নিচ্ছি গাজর। এখন কেটে নিব মিষ্টি লাউ। মিষ্টি লাউটা কিন্তু একদম খুব সুন্দর হয়েছে, একদম টকটকা, খেতেও আশা করি ভালোই লাগবে। এখন দিয়ে দিব ফুলকপি, সাথে দিয়ে দিব একটা আলু, আর সেই যে শসাটা কেটে নিচ্ছি। এখানে অল্প পাস্তা, অল্প লুডুস আছে, আমি সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা আগে দিয়ে দিচ্ছি, লুডুসটা পরে দিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে ঝরা দিয়ে নেব। তারপর ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, দিব এখন সাদা তেল দিয়ে সবজিটা এখানে ছেড়ে দিব। দিয়ে দিলাম এই যে সবজিটা, ফুলকপি, আলু, মিষ্টি লাউ, গাজর। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব জিরা গুঁড়ো। এটি জিরা গুঁড়ো না, শুধু সব মশলাই মিশানো। দিয়ে দিলাম কাঁচামরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে অল্প আঁচে হালকা হালকা করে ভেজে নিব। তারপরে সবজির মধ্যে লুডুসটা, ডিমটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি লুডুসের মশলাটা, আগেই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সবজিটাকে আর একটু আনিয়ে নিব। এই যে সবজিটা হয়ে গেছে অনেকটা। এখন দিয়ে দিব এই যে পাস্তার লুডুসটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লুডুসের আর পাস্তার পরিমাণটা কিন্তু অনেকই কম, আর এখানে দিচ্ছি কিন্তু সবজিটা বেশি। এভাবে সবজিটা লুডুসে যদি বেশি দেওয়া হয় তারপরেও খেতে অনেকটা ভালো লাগবে। ভালো করে মিশানো শেষ হইলে তারপরে দিয়ে দিব 2টা ডিম। এখন দিয়ে দিব 2টা ডিম। এখানে ডিম দুটো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে ডিম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2টাই।
আরেকটা দিয়ে দিলাম। ডিমটা হয়ে গেছে কিছুটা, এবার আমি মিশিয়ে নিচ্ছি সবজি লুডুসের সাথে, ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নিব। তো দেখুন, বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সবজি কিভাবে দিয়ে, সবজির পরিমাণটা কিন্তু অনেক বেশি দিয়ে এভাবে আপনারা খাওয়াতে পারেন। তো দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম একটু সয়া সস, ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নামিয়ে রাখব। এই যে দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আজকে এই সবজির পরিমাণটা বেশি দিয়ে লুডুসটা কেমন রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার যার বাচ্চারা সবজি না খেতে চায়, এভাবে বেশি করে সবজি দিয়ে অবশ্যই রান্না করবেন, খেয়ে ফেলাবে, কোনো কথা বলবে না। অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমি এখন খেয়ে নিব। ধনেপাতা কুচিটা এখানে দিতে মনে নেই, এখন আমি এখানে ধনেপাতা কুচি, শসা, আর আমি লবণটা একটু বেশি খাই, লবণ দিয়ে দিব, বিট লবণ দিয়ে সেই করে খেয়ে নিব আজকের সবজির লুডুস। এই ধনেপাতাটায় অনেক সেন্ট আসে, গ্যারান্টটা অনেক ভালো সেন্ট অথবা গ্যারান্ট, আপনারা নিয়ে দেখবেন, ভালো লাগে। তো আমি এখন খেয়ে নিচ্ছি, দেখুন। খেতে অনেক ভালো হয়েছে। আর এই যে ধনেপাতাটা যে সেন্টটা আসছে, খেতে আরও খুব ভালো লাগছে। আর বিট লবণ সাথে আছে, শসা আছে, খুব ভালো হয়েছে। তো আজকের মতো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।